হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। এই রান্নাবাটি খেলা করতে করতে চলে এসেছি আপনাদের সামনে সুপর্ণার রান্নাঘরে। নিয়ে নিয়েছি কিছু পরিমাণে আনাজপাতি, মাছ, একটু মাংস, এগুলো মানে জোগাড় করার কাজ চলছে, কাটাকাটি কাজ চলছে। প্রস্তুতি পর্বটা একটু সময় লাগে। আচ্ছা, সবার আগে আপনাদেরকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন আমার সঙ্গে থাকার জন্য, আমাকে জুড়ে রাখার জন্য, আমার ভিডিও দেখার জন্য, সব কিছুর জন্যই অনেকটা শুভেচ্ছা জানাচ্ছি। পেঁয়াজ দেখলেন দুভাগে কাটা রয়েছে, রসুন, আদা এসব দেওয়া আছে। প্রথমে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। তার কারণ হচ্ছে আমি আজকে যে দুটো রান্না করব তার মধ্যে আমি বেরেস্তার প্রয়োগ করব, সেই জন্য। বেরেস্তা তো আপনারা সবাই জানেন। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে পাতলা করে কাটা পেঁয়াজটা দিয়ে আর খানিকটা চিনি দিতে হবে, বেশি না, হাফ চামচের মতন চিনি দিলেই এটা হয়ে যাবে। আচ্ছা, অন্যান্য উপকরণগুলো আদা, রসুন, গরম মশলা 3 ধরনের আছে। গরম মশলা, দারচিনি, লবঙ্গ, কাঁচা লঙ্কা, তারপরে এলাচ, আর পেঁয়াজ, যেগুলো আর কি একটুখানি কুচির থেকে বড় সাইজ, সেরকমভাবে ডুমো নয়, ঠিক সেইভাবে কেটে রেখেছি। আর যেহেতু পেঁয়াজ দেওয়া, দেখবেন খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব, মানে চিকেনে দেওয়ার জন্য। এটা কিন্তু চিকেনের জন্যই হচ্ছে, আর বেরেস্তাটা দুটি পদের জন্যই হচ্ছে। আমি এর আগে একটা ভিডিও আপনারা আগে পরে দেখতেই পারেন, যে একটা পটলের একটা আইটেম করেছিলাম, পটল মনমোহিনী বলে। সেইটা এতটাই ভালো হয়েছিল রান্নাটা, যার জন্য আমি আজকেও এটা ট্রাই করব। সেটাও আমি দেখাবো কিছুটা, পরের ভিডিওতে যাব, কিন্তু সেটা আমি আজকে করব বলে মাছ টাছের জোগাড়টা করেছিলাম, পটল দিয়ে এটা করব। যাই হোক, চিকেনটাকে তো যেরকম হলুদ আর জিরের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, কেননা বেশি লঙ্কার গুঁড়ো দিইনি। আর এখানেও কিন্তু পেস্টে আমি 2খানা কাঁচা লঙ্কা দিয়েছি। তার একটা ভিন্ন কারণ আছে, আপনারা ভিডিও দেখতে দেখতে নিশ্চয়ই সেখানটা জেনে যাবেন কেন এটা অল্প লঙ্কা দিয়ে করছি। আচ্ছা, ক্যামেরাটা একটুখানি কিন্তু কম বেশি করে ধরা হয়ে গেছে, সেটা তো আমার বন্ধুরা জানে, আমাকে ক্ষমা করে দেয় সব সময়। আর ভালোবেসেই ক্ষমাটা করে, মন থেকে, অন্তর থেকে ক্ষমা করে, তার জন্য তারা ভিডিওটা দেখেও ছাড়ে না। আচ্ছা, ওইগুলো কিন্তু করতে করতে খেয়াল রাখতে হবে বেরেস্তার কথা, কারণ বেরেস্তাতে চিনি দেওয়া আছে, চট জলদি কিন্তু ধরে যেতে পারে। কাজেই ভালো করে কিন্তু একটু নেড়ে নেড়ে একটু পরপরই সেটাকে ব্যবস্থা করে নিতে হবে। আর পাশাপাশি চিকেন মাখার সাথে সাথে আমি মশলাটাকেও করে নিয়েছি, আপনারা দেখতে পেলেন। মাছটা একটু পরে করব, সেটা অন্য ভিডিওতেই হয়তো পাঠাবো, কারণ একসাথে বড় ভিডিও করছি না। এই যে বেরেস্তাটা দেখে নিন কেমন মুচমুচে হয়েছে, আর একটু ঠান্ডা হলে পরে এটা একদম কড়কড়ে হবে। এবার সেদ্ধ করে আগের থেকে ভাপিয়ে বা সেদ্ধ করা আলুটাকে আমি নুন হলুদ মাখাবার সময় পাইনি, নুন হলুদ দিয়ে রেখেছি শুধু। সেইটাকে আমি একটু ভালো করে ঢেকে আজকে কিন্তু পুরো রান্নাটা করব। আলুটা ভাজার পরে বুঝে আমি তেলটা কমিয়ে, আর কেননা আমি বেরেস্তার জন্য তেলটা বেশি নিয়েছি, এতটাই দেখতেই পাচ্ছেন। আলু ভাজার পর আমি তেল খানিকটা তুলে নিয়েছি। এবার আমি এই পরিমাণ তেলে রান্না করব। এবার মেখে রাখা মাংসটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, তেজপাতা সহ। আর এখন আপাতত আমি যেটা দেব সেটা দেখুন, সেটার জন্য একটু চোখ রাখতে হবে, আর আমাকেও একটু হাত ধুয়ে নিতে হবে। তবে আমি কোথাও যাচ্ছি না, আপনারা কোথাও যাবেন না, একটুখানি হাত ধুচ্ছি বলে ক্যামেরাটা সরে যাচ্ছে। এই যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো নুনটা কিন্তু সাবধানে দিতে হবে। নুনটা এই যে গরম জল বসিয়েছি, এখানটাও নুন দেবো। চিকেনের যে মশলা মেখেছিলাম সেই পাত্রেই আমি একটু গরম জলটা বসিয়ে দিয়েছি চিকেনে দেবার জন্য। খুব একটা বেশি লাগে না, কারণ চিকেনের নিজস্ব জলেই কিন্তু। আচ্ছা, আমি এই যে গোলমরিচটা দিলাম এই গোলমরিচের কারণেই কিন্তু আমি অন্যান্য সবুজ মরিচ বা লাল মরিচের গুঁড়ো দুটোই কিন্তু কম ব্যবহার করেছি গোলমরিচ ব্যবহার করার জন্য। বা এটাকে একটুখানি যেমন করে আমরা নেড়ে দিই, অলরেডি এর মধ্যে নুন আর গোলমরিচ জোগাড় করতে করতে জল ছেড়ে গেছে,
এবার ঢেকে দিলাম, নিশ্চয়ই এটা নিজের থেকে সেদ্ধ হবে। পাশাপাশি দেখুন কীরকম মুচমুচে হয়ে গেছে। আমি বললাম না, একটু ঠান্ডা হতে দিলে এটা আরেকটু ঠান্ডা হলে আরও মুচমুচে হয়ে যাবে। ঝরঝরে যেরকমভাবে আমরা আলু ভাজা খাই সেরকম হয়ে যাবে। যে নিজস্ব জল বেরিয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, গা থেকে মাংস, হাড়ের গা থেকে মাংস অনেকটা দেখা যাচ্ছে। এই থেকে বোঝা যাচ্ছে মাংসের আর হাত দিয়ে দেখার কোনো প্রয়োজন নেই। এইভাবে বোঝা যাবে যে মাংস সেদ্ধ হয়ে গেছে। আমার আর হাত দিয়ে দেখে নিতে হবে না মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি জলটাকে টানিয়ে নেব, তার জন্য গ্যাসটাকে আমি বাড়িয়েও দেব। আর এবার দেখুন জলটা অনেকটাই মজে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে মাংসটাকে এবার মিশিয়ে নেব আলুর সাথে। মিশিয়ে নিয়ে এটাকে যতক্ষণ না ড্রাই হয় ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। খুব বেশি নাড়াচাড়া করলে চিকেনগুলো ভেঙে যেতে পারে, তাই খুব বেশি নাড়াচাড়া করব না। একদম সুসিদ্ধ বলতে যা বোঝায় সেটাই হয়েছে। বেশি না, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর দেখা যাবে মিশে গেছে। এবার জলটা যেই গরম হয়ে গেছে আমি এটা ঢেলে দিলাম এর মধ্যে। এবার ভালো করে ফুটে আসলে পরে এর মধ্যে দিয়ে দেবো প্রত্যেকটা যে এটা সামান্য গরম মশলা দিয়েছি, কারণ গরম মশলা ওখানে আমি মশলা যখন পেস্ট করেছিলাম তার মধ্যে দিয়েছি। প্রত্যেকটা রান্নাতে আপনি হয়তো একই উপাদান দিয়ে করছেন, কিন্তু কোনো একটা জিনিস অ্যাড করলেন। আমি যেমন আজকে এই মাংসটাতে জিরের গুঁড়ো দিইনি, অথচ এই মাংসটাতে 3 ধরনের মরিচ দিয়েছি। এবার ওপর থেকে বেরেস্তা যেটা করে রেখেছিলাম সেটা বেশ কিছুটা বেরেস্তা দিয়ে আমি তরকারিটাকে ভালো করে মাংসটাকে ঝোল আলুর সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দেব, যাতে সব কিছু আর কি মিশে ভালোভাবে দেখতে একটা ছবি হয়। এই হলো তার পিকচার। ছবি তো ভালোই উঠেছে। টাটা, বাই বাই।